ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার করা ছাড়া অন্তর্বর্তী সরকার কোথাও যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মন্তব্যটি করেন জুলাই বিপ্লবের অন্যতম এই যোদ্ধা। জুলাই গণ অভ্যুত্থানের সর্বশেষ শহীদ হাসানের জানাজার কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে কথাগুলো লেখেন তিনি। হাসনাত লিখেছেন, খুনি হাসিনার নির্দেশে বুলেটে বিদ্ধ হয়ে মাথার খুলি উড়ে যাওয়া ভাই হাসানের জানাজা আজ অনুষ্ঠিত হয় শহীদ মিনারে। জুলাই অভ্যুত্থানের সর্বশেষ শহীদ ছিলেন আমাদের সহযোদ্ধা হাসান, যিনি বুক টান টান করে দাঁড়িয়েছিলেন হাসিনা শাহের বিরুদ্ধে। তিনি লিখেছেন, এত রক্ত এত প্রাণের বিনিময়ে ফ্যাসিস্ট শক্তির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে আনার পর আমাদের সর্বপ্রথম দায়িত্ব ছিল খুনিদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করা। কিন্তু যে কোনো অদৃশ্য ইশারায় সেই কাঙ্ক্ষিত বিচার প্রক্রিয়া থমকে আছে। বিচার দাবি করলেই আমাদের দীর্ঘসূত্রিতা দেখানো হয়, শোনানো হয় নানা যুক্তি ও ব্যাখ্যা। হাসনাত লিখেছেন, এই অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনার বিচার না করে কোথাও যেতে পারবে না। গণহত্যার মাস্টারমাইন্ডদের বিচারের মুখোমুখি না করে আসিফ নজরুল স্যারও তার পদের দায়বদ্ধতা থেকে মুক্তি পাবেন না। তিনি লিখেছেন, জুলাইয়ের উত্তাল দিনে শহীদ হাসান ছিলেন আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার সহযোদ্ধা। আমরা আমাদের সহযোদ্ধাদের হত্যার বিচার চাই। এই বিচার থেকে কেউ ফাঁকি দিয়ে পার পাবে না। আমরা ক্ষমা করব না। সবশেষ হাসনাত লিখেছেন, এই জানাজা শুধু বিদায়ের আনুষ্ঠানিকতা নয়, প্রতিটি জানাজা আমাদের কাছে এক একটি শপথের নতুন সূচনা। মনে রাখবেন, আমরা ভুলব না, থামব না। এদিকে গতকাল শনিবার রাত 10টায় জুলাই যোদ্ধা ও পবিত্র কোরআনে হাফেজ মোহাম্মদ হাসানের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে এই জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তার জানাজার নামাজে ইমামতি করেন শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমান সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শহীদ হাসানের মায়ের ইচ্ছানুযায়ী তাকে আজ রোববার নোয়াখালী জেলার সুবর্ণচরে দাফন করা হবে। তার মরদেহ দাফনের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জেলা প্রশাসন নোয়াখালী সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে। গত 5 আগস্ট চট্টগ্রামের টাইগার পাসে জুলাই গণ অভ্যুত্থানে গুরুতর আহত হাসানকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সিএমএইচে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতালে পাঠানো হয়। শেষে তাকে সে দেশের পায়াথাই পাহলিওথিন হাসপাতালে স্থানান্তর করা হয়। এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত 11টা 10 মিনিটে হাসানের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 25 বছর। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।